সুপার হিরোর একই হাল। কোনো মতে সে প্যারাশুট খুলে মরুভূমিতে ল্যান্ড করলো। মাটিতে নামতে প্যারাশুটটা হঠাৎ তার শরীরের মধ্যে মিশে গেল। আসলে সেটা প্যারাশুট ছিল না, ছিল ভেনাম, এডির বিশ্বস্ত বন্ধু। ভেনাম এডিকে মানুষের সীমাবদ্ধতার বাইরে শক্তি দিত, কিন্তু এই শক্তির কারণেই সে পুলিশের মোস্ট ওয়ান্টেডদের তালিকায় পড়ে গেছে। এডি তার উপরে প্রচন্ড রেগে আছে। তবে ভেনাম তাকে সতর্ক করে বলল, এমন কিছু আসতে চলেছে যা মানুষ নয়, এখনই এখান থেকে বেরোতে হবে। কিন্তু পায়ে হেঁটে পালানো ভেনামের শানের বিরুদ্ধে ছিল। তখনই এডি দূরে দাঁড়িয়ে থাকা একটি ঘোড়া দেখতে পেল। এডি কাছে যেতেই ভেনাম নিমেষে ঘোড়া শরীর দখল করলো। এখন এটা আর কোনো সাধারণ ঘোড়া নয়, ভেনামের কালো শক্তিতে ভরপুর ঘোড়াটি 500 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটতে শুরু করলো। বালি উঠছিল, বাতাসে গর্জন করছিল, আর দুজনে মিলে মরুভূমি এমন ভাবে পার হচ্ছিল যেন রাস্তার মধ্যে কোনো বুলেট বাইক চলছে। প্রায় 2 ঘন্টা পর ভেনাম একটি নদীর পাড়ে থামলো। প্রচন্ড তৃষ্ণা পেয়েছে তাই পানি পান করছিল, কিন্তু পুলিশও কম যায় না। পেছন থেকে এক প্রবল শ্রমিক বাস হতে বেচারা ঘোড়াটি ভয় পেয়ে এডিকে সরাসরি নদীতে ছুটে ফেললো। ভেনাম এডির পেছনে পানিতে ঝাঁপ দিল, কিন্তু সৈন্যরা তাদেরকে এমন ভাবে তাড়া করছিল যেন বন্য কোনো জন্তু শিকার করছে। এক সৈনিক ভেনামকে জালে আটকানোর চেষ্টা করলো, কিন্তু ভেনাম তো তরল অন্ধকার। সে জালটি পুরনো কাপড়ের মতো ছিঁড়ে সেখান থেকে বেরিয়ে গেল। এডি ভাবলো নদী দিয়ে পালালেই বুঝি মুক্তি পাবে, কিন্তু সে জানতো না যে সামনে মাত্র 100 মিটার দূরে এক ভয়ঙ্কর খাদ ছিল। তখনই ভেনাম এডির শরীরে আবারও পূর্ণ নিয়ন্ত্রণ নিল। সে কিছুতে এডিকে মরতে দিবে না, কিন্তু এডিকে বাঁচাতে গিয়ে তারা দুজনেই এমন বিপদে পড়তে যাচ্ছিল যা পুলিশের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। কারণ ভেনাম হান্টাররা যারা ভেনমদের মতো সিম্বায়োটারদের ধরে টুকরো টুকরো করে ফেলে। এডি আর ভেনাম এক হতেই সিগন্যাল পেয়ে তার কাছে পৌঁছে গিয়েছে।